তাহলে এইখানে গ্রাফটা ইম্পর্টেন্ট, এই জন্য এটা আজকে একটু ডিটেলসে দেখাবো, মানে কি হয়েছে ঘটনাটা বোঝাটা ইম্পর্টেন্ট। বলছে রৈখিক গতিতে চলমান একটা কণার সরণ এক্স, এটা হচ্ছে মিটারে দেওয়া, আবার সময় হচ্ছে টি সেকেন্ডে দেওয়া। সম্পর্কটা দিছে টি ইকুয়ালস √x+3। যখন গতিবেগ শূন্য তখন সরণ কত এটা জিজ্ঞেস করছে, আর প্রথম 3 সেকেন্ডে কৃতকাজের পরিমাণ কত, মানে 0 সেকেন্ড থেকে শুরু করে 3 সেকেন্ড পর্যন্ত কৃতকাজ কত এটা জিজ্ঞেস করছে। তাহলে আমরা এটা শুরু করব কোত্থেকে, দেখো এই লাইন থেকে শুরু করব। আমরা বলবো দেওয়া আছে দেওয়া আছে টি ইকুয়ালস √x+3। তাহলে এইখান থেকে তোমাকে যদি বলে এক্স এর ভ্যালু বের করতে, তাহলে তুমি কি করবা? তাহলে √x ইকুয়ালস টি, এটা এই পাশে চলে যাবে -3। তাহলে এখন তুমি যদি হচ্ছে এক্স বের করতে চাও তাহলে কি স্কোয়ার করতে হবে। তাহলে হচ্ছে টি² -2 × 3 × টি, মানে 6t +3², তাহলে 9। এটা হচ্ছে এক্স এর ভ্যালু। এখন এইটুকু আমরা জানি। বলছে যখন গতিবেগ শূন্য তখন সরণ কত। তো এটা তো অবস্থান, তাই না? এই যে এক্স, এটা হচ্ছে অবস্থান, সময়ের সাথে অবস্থানের সমীকরণ, এটা তো বেগ না। তাহলে আবারও সেই বেগ বের করতে গেলে অবস্থানের পরিবর্তনের হার নিতে হবে। আর পরিবর্তনের হার মানে কি? তাহলে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে বেগের সমীকরণ ভি, এটা হচ্ছে এক্স এর পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে। তাহলে এটা করতে হবে আমাকে। তার মানে হচ্ছে কাকে ডিফারেন্সিয়েট করতে হবে? এই যে এই সমীকরণটাকে, টি² -6t+9। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই যে টি², তাহলে এটা 2 সামনে চলে আসবে আর পাওয়ার 1 কমে যাবে, -6 আর টি গুণাকারে আছে 6 থেকে যাবে, টি এর পাওয়ার কত 1, 1 সামনে আসলে 6 × 1 6, আর 1 কমে গেলে t⁴ মানে 1, তাহলে 6ই থাকবে। আর শুধু ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, কারণ শুধু ধ্রুবক, ও তো নামেই ধ্রুবক, ওর তো কোনো পরিবর্তন নাই, তাহলে পরিবর্তনের হার কত? 0, সো এটা 0 হবে। তাহলে 2t - 6 এটাই বেগের সমীকরণ। তাহলে এখানে বেগ কথাটা লিখে দেই, v = 2t - 6। তাহলে এটা হচ্ছে আমাদের বেগের সমীকরণ। এখন বলছে যখন গতিবেগ শূন্য তখন সরণ কত। তাহলে গতিবেগ যখন শূন্য, v = 0, হ্যাঁ v = যখন 0, তখন হচ্ছে টাইমটা আগে একটু দেখি তো কত। তাহলে v যখন 0, v যখন 0, তখন তাহলে 0 = 2t - 6। তাহলে t এর ভ্যালুটা কত আসে দেখি। তাহলে 2t = 6, এবং তাহলে t = 3। তাহলে যখন গতিবেগ শূন্য, v যখন শূন্য, তখন টাইমের ভ্যালুটা 3। তাহলে টাইমের ভ্যালুটা যখন 3, তখন দেখি তো অবস্থান কত। তাহলে টাইমের ভ্যালু এখানে 3 বসাইলে এক্স এর ভ্যালু পেয়ে যাব। টাইমের ভ্যালুটা 3 বসাইলে এক্স এর ভ্যালুটা পাবো, তাই না? এইটুকু তো বুঝতে পারছো। সো এই যে এখানেও বসাইতে পারি, আমরা এখানেও বসাইতে পারি, এখানেও বসাইতে পারি। তাইলে ভি যখন 0, টি তখন 3, তাহলে আমরা এইখানে বসাই। যেহেতু যেহেতু টি ইকুয়ালস √x+3, অতএব ভি ইকুয়ালস 0 হলে এই যে 3 ইকুয়ালস √3, সরি √x+3। কেন? কারণ ভি যখন শূন্য তখন টি তখন 3, তাহলে টি এর জায়গায় আমরা 3 বসাইছি। আর এই পাশ তো এই পাশের মতোই আছে, দুই পাশে 3 3 কাটাকাটি, তাহলে 0। তাহলে √x যদি 0 হয়, তাহলে তখন এক্স এর ভ্যালু কত আসবে? তাহলে এক্স এর ভ্যালু আসবে 0। তার মানে 3 সেকেন্ড পরে এক্স এর ভ্যালু 0, 3 সেকেন্ড পরে এক্স এর ভ্যালু 0। তার মানে সে আসলে কই আছে? মূল বিন্দুতে আছে। সে আসলে মূল বিন্দুতে আছে। কিন্তু এইটাই শেষ কথা না, একটু খেয়াল করে দেখো। আমরা একটু দেখি সময় গণনার শুরুতে সে কোথায় ছিল। টি ইকুয়ালস যখন 0 তখন কি অবস্থা? টি ইকুয়ালস যখন 0, তখন 0 ইকুয়ালস √x+3। তাইলে √x, হ্যাঁ √x+3, তাইলে √x ইকুয়ালস কত আসতেছে এখানে? -3। তাকে স্কোয়ার করলে x ইকুয়ালস হচ্ছে 9। আর টি এর ভ্যালু যখন 3, সেই তখন এক্স এর ভ্যালু আসতেছে 0, তাই না?
তার মানে সময় গণনার শুরুতে অলরেডি বস্তুটা মূল বিন্দু থেকে 9 মিটার সামনে ছিল। সময় গণনার শুরুতে বস্তুটা অলরেডি মূল বিন্দু থেকে 9 মিটার সামনে ছিল। আর যখন সময় 3 সেকেন্ড তখন বস্তুটা কোথায় আসছে? তখন হচ্ছে বস্তুটা মূল বিন্দুতে আসছে। যদিও এটা আমাদের লাগবে না, কিন্তু এটা আমি করলাম এখানে বোঝানোর জন্য যে এখানে x=0 আসছে। এইবার আমরা হচ্ছে পরের পার্টে আসি। বলছে প্রথম 3 সেকেন্ডে কৃত কাজের পরিমাণ কত? প্রথম 3 সেকেন্ডে কৃত কাজের পরিমাণ। এইবার এইটাতে আসি। তাহলে এখানে আমরা 1 সলভ করছি, এখানে তাহলে আমরা 2 সলভ করব। প্রথম 3 সেকেন্ডে কৃত কাজের পরিমাণ, তাহলে 0 সেকেন্ডে t=0 সময়ে v0 এটা কত? এইখানে ভ্যালু বসাইতে হবে, এটা v এর সমীকরণ। তাহলে t এর জায়গায় 0 বসাও, 2 × 0 - 6। তাহলে 2 × 0 - 6, তার মানে হচ্ছে -6 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে t=0 সময় ওর বেগ। আর t=3 সেকেন্ডে, t=3 সময়ে v3 কত? t=3 তে বেগ কত এটা তো আমরা দেখছি অলরেডি। টি যখন 0, সরি টি যখন 3, তখন বেগ তো হচ্ছে 0, এটা আগে দেখছি। তাও এখানে আমরা লিখি 2 × 3 - 6 = 0। ওই সময় বেগ শূন্য। ওই সময় বেগ কত? শূন্য। তার মানে সময় গণনার শুরুতে এটা এক্স অক্ষের উল্টা দিকে চলতেছিল, নেগেটিভ ডিরেকশনে চলতেছিল। তারপরে ওর বেগটা ওই নেগেটিভ ডিরেকশনে কমতে কমতে কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। তো এইটা ঘটছে কত সময়, কত সময়ে এসে? t=3 সময়ে এসে। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করে এর উপরে কৃত কাজ কত, তাহলে তুমি বলবা গতিশক্তির পরিবর্তনই কৃত কাজ। গতিশক্তির পরিবর্তনই কৃত কাজ, যেহেতু বিভব শক্তির এখানে চেঞ্জ হয় নাই। তাহলে গতিশক্তির পরিবর্তনই কৃত কাজ, ডেল্টা ই কে ইকুয়ালস ডাব্লিউ। তাহলে ডাব্লিউ কত? হাফ এম v3² হাফ এম v0²। তাহলে হাফ এম আমরা এখানে রেখে দিলাম, এম এর ভ্যালু আমরা জানি না, এখানে কোথাও প্রশ্নে এম এর ভ্যালুটা দেয় নাই, তাহলে রেখে দিলাম। এখন v3 এটা কত? 0। v0 এটা কত? -6। এটাকে স্কোয়ার করলাম, তাহলে এটাকে স্কোয়ার করলে কত হয়? 36, 6 6 36। এই মাইনাসটা চলে যাবে স্কোয়ারের কারণে, কিন্তু এই মাইনাসটা থাকবে। তাহলে 36কে 2 দিয়ে ভাগ করলে 18 হয়। তাহলে -18m, যেখানে m হচ্ছে বস্তুর ভর, ভরটা এখানে দেওয়া নাই। তাহলে এই -18m এটাই হচ্ছে গতিশক্তির পরিবর্তন, এবং এটাই হচ্ছে কৃত কাজ। তাহলে -18m, -18m এই কথাটা ইম্পর্টেন্ট কেন? কারণ কৃত কাজটা নেগেটিভ। তাহলে ফাইনাল যেই কৃত কাজ, সরি ফাইনাল যেই গতিশক্তি, সেই গতিশক্তিটা হচ্ছে 0, কারণ তখন ওর বেগ ছিল 0। তাহলে ভর যাই হোক না কেন, হাফ এম ভি স্কোয়ার, এটা যদি 0 হয় তাহলে এটাকে স্কোয়ার করলে 0, গুণ যাকে গুণ করবা সেই 0 হয়ে যাবে। তাহলে ফাইনাল গতিশক্তিটা এখানে কত? 0, 3 সেকেন্ড পরে। আর ইনিশিয়ালি একটা গতিশক্তি ছিল। এখন শক্তির কি ডিরেকশন আছে? না। যদিও এখানে বেগ নেগেটিভ ছিল, বাট শক্তির তো ডিরেকশন নাই। সো ওই শক্তিটা, বেগ নেগেটিভ থাকলেও ওই শক্তিটা পজিটিভই। তাহলে ফাইনাল গতিশক্তি 0 থেকে ওই পজিটিভ গতিশক্তি যেটাই থাকুক সেটাকে বিয়োগ করলে অ্যান্সার তো নেগেটিভই আসবে। আর এই অ্যান্সার নেগেটিভ আসছে, এই কথাটার মিনিং কি? মিনিং হচ্ছে বস্তুর উপরে নেগেটিভ কাজ করা হয়েছে। বস্তুর উপরে নেগেটিভ কাজ করা হয়েছে কথাটার মিনিং কি? মিনিং হচ্ছে শুরুতে যেই পরিমাণ গতিশক্তি ছিল এখন তার চেয়ে কম গতিশক্তি আছে। এই হচ্ছে টোটাল সলিউশনটা। সো আশা করি এখন বুঝতে পারছো। এই যে 2t - 6 এইটাকে গ্রাফে দেখাইলে কেমন হবে, আর x=t² - 6t + 9 এটাকে গ্রাফে দেখাইলে কেমন হবে, এটা আমরা একটু ঝটপট দেখি। আমি একটু ডেসমসে যাচ্ছি, ওইখানে দেখাই। ওকে, এই যে এটা হচ্ছে বেগের গ্রাফ। দেখো ওর বেগ প্রথমে নেগেটিভ ছিল, তাহলে যে 0 সেকেন্ড সময়ে ওর বেগ হচ্ছে -6, আর 3 সেকেন্ড সময়ে ওর বেগ হচ্ছে 0। এটা হচ্ছে বেগের গ্রাফটা। আর এখানে আমি যদি হচ্ছে ইয়েটা চাই, স্মরণেরটাও চাই বা অবস্থানেরটাও চাই, সেটাও এখানে বসাইতে পারি। t² - 6t
+9। এই যে এইখানে দেখো ব্যাপারটা কি ঘটছে, এটা কিন্তু একটা প্যারাবোলিক ইকুয়েশন আসছে। তাহলে আমি এটাকে একটু সরাই নেই, নাহলে এটা ভিউতে আসবে না। একটু ছোট করতে হবে আমাকে। এই যে এখন সুন্দর মতো আসছে। এই নীল গ্রাফটা হচ্ছে আমার অবস্থানের। তাহলে যখন সময় গণনার শুরু ছিল তখন অলরেডি দেখো ওর অবস্থানটা কোথায়। অলরেডি ওর অবস্থান হচ্ছে 9 মিটারে ছিল। এরপরে যখন 3 সেকেন্ড পার হয়েছে তখন সে কোথায় আসছে, তখন তার অবস্থান আসছে হচ্ছে এইখানে। অর্থাৎ 3 সেকেন্ড সময় অতিবাহিত হওয়ার পরে ওর সরণটা হচ্ছে 0 হয়েছে। তার মানে ও এক্স অক্ষ থেকে অলরেডি 9 মিটার আগায় ছিল মূল বিন্দু থেকে। তারপর হচ্ছে 3 সেকেন্ড পরে সে মূল বিন্দুতে ফিরে আসছে। ফিরে এসে আবার কিন্তু সে এখানে বসে থাকে নাই, তারপর আবার সে চলা শুরু করছে। তো ওর সরণের গ্রাফটা আসলে এমন। তো আমাকে এটাই বলছে যে শুরু থেকে 3 সেকেন্ড পর্যন্ত তাহলে কৃত কাজ কত। তাহলে আমরা গতিশক্তির পরিবর্তন দিয়ে করলাম। তো গতিশক্তির পরিবর্তন দিয়ে কেন করলাম, কারণ ওই যে এফ থেকে ইন্টিগ্রেট করে করা যাইতো এক্স এর সাথে মিলায়ে, কিন্তু এফ এর তো ইকুয়েশন দেওয়া নাই আমার এখানে। এফ এর ইকুয়েশনটা দেওয়া নাই, আর মূল কথা হচ্ছে ভর নাই। ভর ছাড়া তো আমি হচ্ছে এফ এর ইকুয়েশনও বের করতে পারবো না। রুসিব যেটা জিজ্ঞেস করছো, তাহলে প্রিভিয়াস ক্লাসে আমরা হচ্ছে কৃতকাজ বের করতে গিয়ে কি করছিলাম, ওইখানে আমরা একটা লজিক চিন্তা করছিলাম। তখন ইনস্ট্যান্ট যেটা মাথায় আসছিল যে বল গুণন সরণ দিয়ে আমরা করতে পারি কিনা। কিন্তু ওইখানে হচ্ছে আমরা দেখছিলাম এই যে তুমি যদি বেগটাকে আবার আবার ডিফারেন্সিয়েট করতা, তাহলে ত্বরণ আসতো, তাই না? ত্বরণটা ধ্রুব, ঠিক আছে, ত্বরণ ধ্রুব মানে বল ধ্রুব, এইটাও ঠিক আছে। কিন্তু ওইখানে আমরা এইটা কনসিডার করি নাই যে সময় গণনার শুরুতে অলরেডি বস্তুর একটা পজিটিভ সরণ ছিল এবং অলরেডি বস্তুর একটা নেগেটিভ বেগ ছিল। এইটা আমরা গত ক্লাসে কনসিডার করি নাই। এই জন্য এখন আমরা কনসিডার করলাম। এই জন্য এখন কনসিডার করলে এইটা সঠিক উত্তর আসে। তো গত ক্লাসের ওই যে পিডিএফ ক্লাস নোটটা যেটা, ওইটাতে আমি আবার ঠিক করে দিছি। তো এই জন্য আজকে একদম বিস্তারিত করাইলাম।